আসসালামু আলাইকুম। আমরা দেখব কিভাবে ক্যানভাতে আমরা কোনো একটা ছবি বা কোনো এলিমেন্টস ব্লার করতে পারি। আমরা প্রথমে চলে যাব canva.com-এ। তারপর আমাদের ডিজাইনে আমরা কিছু এলিমেন্টস ব্যবহার করব, কিছু পিএনজি অথবা কোনো একটা ছবি ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করব যেটা আমাদের ব্লার করতে প্রয়োজন হবে। আমরা যদি কোনো একটা ছবি বা পিএনজির উপরে ক্লিক করি, তারপর আমরা উপরে দেখতে পাবো এডিট নামে একটা অপশন আছে। আমরা যদি এডিটে ক্লিক করি, এডিট ক্লিক করার পর ইফেক্টস নামে একটা অপশন পাবো নিচে। ইফেক্টসের মধ্যে ব্লার নামে আরেকটা অপশন আছে, একটা টুলস আছে। যে ব্লারে আমরা ক্লিক করি তাহলে আমরা পাবো দুইটা অপশন, যে ব্রাশ এবং হোল ইমেজ। ব্রাশ হচ্ছে যে নির্দিষ্ট ব্রাশ সাইজ এবং নির্দিষ্ট ইন্টেন্সিটি দিয়ে আমরা ছবিটা ব্লার করতে পারবো, আর হোল ইমেজ দেওয়ার পর আমরা যদি পুরো ছবিটা একসাথে ব্লার করতে যাই তাহলে করা যাবে। যদি আমরা ব্রাশের মাধ্যমে করি তাহলে আমরা ব্রাশ সাইজ কমাইতে বাড়াতে পারবো, ইন্টেন্সিটি কমাইতে বাড়াইতে পারবো, যাতে ব্লারের পরিমাণ কম এবং বেশি হবে। আবার আমরা রিমুভ ব্লারে ক্লিক করার পরে ব্লার আমাদের রিমুভ হয়ে যাবে। আর আমরা যদি হোল ইমেজে ক্লিক করি তাহলে আমরা ইন্টেন্সিটি কমে বাড়িয়ে ব্লার করতে পারবো। আমরা যদি ইন্টেন্সিটি বাড়াই দিই তাহলে হচ্ছে যে ব্লার হয়ে যাচ্ছে। এভাবে আমরা প্রত্যেকটা ছবি অথবা যে কোনো ধরনের এলিমেন্টস, পিএনজি বা ইমেজ জাতীয় এলিমেন্টস আমরা চাইলে ব্লার করতে পারবো ক্যানভা দিয়ে। এখানে আমি একটা ছবি নিয়েছি, এই ছবিটা আমি চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডে দিব এবং কিছুটা ব্লার করে দিব। আমি যদি ছবিটা ব্যাকগ্রাউন্ডে অ্যাড করি এবং ছবিটা ক্লিক করি, তারপর আবার এডিট অপশনে গিয়ে ইফেক্টস থেকে ব্লার গিয়ে আমি যদি ইন্টেন্সিটি কমে বাড়াই দেই, ব্লার হয়ে যাবে। এবং আমি ক্রসে দিলে আমাদের ছবিটা ব্যাকগ্রাউন্ডে ব্লার হয়ে গেছে। থ্যাংক ইউ।